হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 71-এর 29 তম ক্লাস। আজকে কুরা মার্কেটিং এবং টুইটার মার্কেটিং এর উপর আজকে ক্লাস হবে। টুইটার এবং কুরা মার্কেটিং নিয়ে আমরা কি কি জানি। টুইটার কে আগে এক্স যেটা আছে সেটার আগে পূর্ববর্তী নাম ছিল টুইটার। টুইটার এটা আমেরিকান কোম্পানি, আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি, যেটা এখন বর্তমানে আহ, ইলন মাস্ক ওনার সিইও। এটা ফাউন্ডার হলো জ্যাক ডরসি, বিস্টোন এবং আরো কয়েকজন আছেন। তো এখানে আমরা যদি টুইটার সম্পর্কে, এখানে কিছু লেখা আছে যে টুইটার ওয়াজ ওয়াজ এন আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি বেসড কোম্পানি ইন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, হুইচ ওয়াজ অপারেটেড ওয়াজ নেমড and flagship social company network prior to its এক্স এর নাম হয়েছে একটু আগে বললাম, ইন অ্যাডিশন টু টুইটার। দ্য কোম্পানি ওয়াজ প্রিভিয়াসলি অপারেটেড ইন দ্য ভাইন শর্ট ভিডিও। ভাইন সম্পর্কে আমরা সবাই ছোটখাটো ভাবে জানি যে আগে ভাইন যেটা ছিল সেটা পরবর্তীতে টুইটারে কনভার্ট হয়েছে এবং পরবর্তীতে টুইটার কনভার্ট হয়ে গেল এক্সে। ভাইন সম্পর্কে সবাই তো জানি আশা করি। ভাইন অনেক আগে এক যেটা এখন আমরা টিকটক জানি, ভাইন আর কি আমরা আমাদের ছোটবেলার টিকটক ছিল। তো সেটা আর কি ভাইন, এটা এখন ওই ওইটা থেকে ইন্সপিরেশন হয়ে টিকটক হয়েছে। তো ওই ভাইনটাই আর কি টুইটার হয়েছে এবং এখন টুইটার থেকে এক্স হয়েছে। তো টুইটারটা কি এটা আমরা মোটামুটি বুঝেছি। এখন টুইটার থেকে আমরা কিভাবে হেল্প পাবো এটা বোঝার জন্য আমি একটি ছোটখাটো স্লাইড করেছি। সবাই কি আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ফাইবার দিয়ে ফাইবারের ডাইরেক্ট লিংক দিয়ে আমরা মার্কেটিং করতে পারি। এবং আমরা যখন ফেসবুকে যদি আমরা লিংক করে দিয়েছি, আমরা ফাইবারে, আমি আপনাদের মেসেজটা কেটে দিই তাহলে আমি ক্লাস ঠিক মতো নিতে পারবো না। আমরা ফাইবারে কিন্তু ডাইরেক্ট লিংক দিয়ে দিয়ে দেখে দিয়েছি, দেখা গেছে যে আমাদের পোস্টটি কিন্তু কেটে দেয়। ঠিক আছে, এর কারণটা কি? আমরা কিন্তু সব জায়গায় ফাইবারে ডাইরেক্ট লিংক দিয়ে করতে গেলে কিছু কিছু সময় দেখা যায় আমাদের পারমিশন দেয় না। আমাদের শুধুমাত্র বলতে পারেন 4টা পেজে ফাইবারে ডাইরেক্ট লিংক দেওয়ার পারমিশন আছে। কোন কোন জায়গায়? একটি হলো লিঙ্কডইন, আরেকটি হলো টুইটার, আরেকটি হলো কোরা এবং হোয়াটসঅ্যাপ। এই 4টা জায়গায় আমাদের ডাইরেক্টলি ডাইরেক্টলি আমরা যদি ফাইবারের লিঙ্কটা দিয়ে দেই, সেখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিলে আমাদের কোনো রকম প্রবলেম নেই। তার মানে এই 4টা জায়গায় যদি আমরা আমাদের ফাইবারের লিঙ্কটা দিয়ে দেই, লিঙ্কটা দিয়ে আমরা ডাইরেক্টলি আমাদের গিগ মার্কেটিং করি, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু জানি আমরা কিন্তু আমরা মার্কেটিং করতে পারি আমাদের ফাইবারের গিগের। তো আমি কিন্তু অনেক আগের ক্লাসে কিন্তু আমি ফাইবারের গিগ দুইভাবে মার্কেটিং করা বলেছিলাম। একটা হলো মার্কেটিং দিয়ে, আরটি মার্কেটিং ছাড়া। তো মার্কেটিং দিয়ে কিন্তু আমি পুরা মার্কেটিং কথা বলেছিলাম এবং টুইটার মার্কেটিং কথা বলেছিলাম। তো টুইটার মার্কেটিং এবং পুরা মার্কেটিং কিভাবে করব আজকে ক্লাসে আমরা বিস্তারিত ভাবে জানবো। এখন টুইটারটা কি এবং টুইটার মার্কেটিংটা কি এটা আমি একটু বিস্তারিতভাবে এখানে বলার চেষ্টা করব। টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট, যা মূলত এটি সেলিব্রিটিসরা ব্যবহার করেন এবং এতে প্রচুর পরিমাণ ট্রাফিক আছে এবং পটেনশিয়াল ক্লায়েন্টরা বা কাস্টমার যেটাই বলেন আকর্ষণ করে। এবং বর্তমানে 120 থেকে 280 ক্যারেক্টারের মধ্যে পর্যন্ত আমরা সমর্থন করে আর কি আমরা যে ব্লগটা লিখতে পারি বা পোস্টে দিতে পারি। এটি 180 থেকে 200 একশো আশি থেকে 280 পর্যন্ত ক্যারেক্টার সাপোর্ট করে। অন্যান্য জায়গায় যেমন লেখা দেখা যায়, কিন্তু এখানে ওরকম লেখা দেখা যায় না, জাস্ট আন্দাজ করা যায়। তো টুইটারে অনেকটা ফেসবুকের মতো, যেখানে আপনি মানুষকে ফলো করতে পারেন, পোস্ট আপডেট করতে পারেন, আবার অন্যদের সঙ্গে এঙ্গেজ করতে পারেন।
তবে টুইটারের মূল ফোকাস হলো সংক্ষিপ্ত রিয়েল টাইম আপডেট, এবং সর্বোচ্চ যেটা বললাম সর্বোচ্চ তারা যেটা পোস্ট করবে সেটাও 280 ক্যারেক্টার, এবং দ্রুত কনভারসেশন। এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং ট্রেন্ড ট্র্যাক করা হয়। তারা কোনটা করেছে কি কি করেছে এগুলো সবকিছুই কিন্তু দেখা হয়। এবং আমরা কিন্তু যখনই কোনো রকম কাজ করব এবং যখনই কোনো রকম আপডেট পাবো সর্বপ্রথম কিন্তু টুইটারে কিন্তু দেখা হবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা আমাদের যে টুইটার অ্যাকাউন্ট যখন নর্মালি করব আমাদের কিন্তু নর্মালি অ্যাকাউন্ট একটা দিবে। তো আমাদের টুইটার অ্যাকাউন্ট নর্মাল অ্যাকাউন্টকে আমরা একটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব, এবং টুইটার এই বিজনেস অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্ট যখন করব এই বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা অ্যানালিটিক্স ব্যবহার করে আমাদের যে পোস্ট যেগুলো করব এগুলোকে আমরা পোস্টের পারফরমেন্স গুলো ট্র্যাক করব। এখন আমাদের অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্ট যে থাকবে, এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের টুইটার মার্কেটিং করতে পারবো, এবং এই টুইটার মার্কেটিং এর মাধ্যমে আমাদের যে অলরেডি গিগস গুলো আছে সেগুলোকে আমরা অপটিমাইজ করতে পারবো। যেমন ধরেন আমাদের অলরেডি লিড জেনারেশন আছে, ইন্টারেস্ট মার্কেটিং এর কিছু কিছু গিগ আছে। তো এর মধ্যে আমরা এটাও যোগ করে দিতে পারি যে আমরা টুইটারে মার্কেটিংও করি, অথবা আমরা আলাদাভাবে এটি গিগও আলাদা দিতে পারি যে আমরা টুইটার মার্কেটিং করি। তো যে এটাই আমি বলছিলাম যে এখানে লিখেছি যেটা গিগস এর আপনি টুইটার মার্কেটিং করতে পারেন যা আপনি গিগস এর সাথে যোগ করতে পারেন, এবং এটি উভয়ভাবে মার্কেটিংও করতে পারেন। মানে গিগস যেটা আছে সেটাকে আমরা মার্কেটিং করতে পারবো, এবং গিগস এর পাশাপাশি এটি সার্ভিসটি আলাদাভাবে আমরা সেলও করতে পারবো। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আমার কথাগুলো কি বুঝতে পারেননি এমন কেউ কি আছে? তো এইটুকু সবাই বুঝতে পেরেছি। তো আয়েশা আপু, আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। ও, সিয়াম ভাইয়া, সিয়াম ভাইয়া শেয়ার করেছেন। যাই হোক, সমস্যা নেই, একজন শেয়ার করলেই হলো। সিয়াম ভাই, আপনাকে আনমিউট করেছি নাকি? ও, সিয়াম ভাইয়া আয়েশা ভাইয়া না? আয়েশা আপু। জি স্যার শুনতে জি, এটি কি আপনার অ্যাকাউন্ট না? জি জি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমি কন্ট্রোল নিয়েছি। তাহলে আমরা আপনার গুগল ক্রোমে যাই। আমি করছি, আপনি কিছু করেন না, আমি করছি। সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার এটাতে যেতে হবে, এটাতে। যেটাতেই যান আপনি যান। কেউ স্যার যদি দেখতে না পারেন বললেন, আমরা টুইটারে যাব। TWITTER। এরপরে আমরা এখানে প্রথম যেটা লিঙ্কটা আছে লিঙ্কটাতে আমরা ক্লিক করব। আমি এটা ফুল স্ক্রিন করে দেই। এরপর আমরা এখান থেকে যাব, ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনার নেমটা দিবেন। স্যার নামটা লিখতে হবে। হ্যাঁ, আপনার নামটা লিখে দেন। যে নামটা দিয়ে আপনার রিয়েল নামটা পুরোটাই দিয়ে দেন। এবং আমি আগে থেকে বলে রাখি, আপনার টুইটার অ্যাকাউন্ট কিন্তু একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, সুতরাং কোনো সমস্যা নেই। একটা মানুষের একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে। একাধিক জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক টুইটার অ্যাকাউন্ট করবেন। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা টুইটার অ্যাকাউন্ট হবে, সুতরাং এনআইডি দিয়ে করা লাগবে এমন কোনো প্রবলেম নেই। ওকে, বার্থ ডেট দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে তারপরে নেক্সট দেন।
একটা পাজল, হ্যাঁ, অথেন্টিক দিয়ে দেন। একটা পাজল দিবে, আমরা এটা অফ করে দিই। তো এখন আপনার মেইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। আমরা এখানে একটা নতুন ট্যাব খুলেন, তো আমি ট্যাবটা নিতে পারছি না। এখানে যান, হ্যাঁ, একটা নতুন ট্যাব খুলেন, আপনার জিমেলে যান। স্যার জিমেলে দিয়ে যাইতে পারতেছি না। ওকে, আমি যাচ্ছি। ওকে, দিছি স্যার। দেখুন আপনার একটি নতুন এসেছে, এই কোডটা আমরা কপি করব। না হলে আগেরটুকু জাস্ট 7 বাদে কপি করলাম, 7 লিখে বাকিগুলো এখানে দিয়ে দিব, পরে নেক্সট দিয়ে সেভেন। দিব। হলো না কেন? আরেকবার চেষ্টা করি, কেন হলো না? বুঝলাম না কেন হলো না। ওকে, তাহলে আপনার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে দেন। একটা পাসওয়ার্ড দেন যেটার মধ্যে একটি বড় হাতের ক্যারেক্টার হবে, একটি ছোট হাতের ক্যারেক্টার হবে, একটি এক থেকে এক থেকে জিরোর মধ্যে একটি অক্ষর হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার হবে। স্যার দিছি। হ্যাঁ, তাহলে আমরা এটা সেভ করে দিলাম। উপস, ট্রাই এগেন। স্যার করতে বলছি। জানি না কি হলো, কিছুই বুঝলাম না কি হলো। আজকে কিছু একটা সমস্যা হয়েছে। দেখি তো আমাদের অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়েছে নাকি। নাম্বার এটা হচ্ছে স্যার। জানি না, @gmail.com। দেখি আমাদের এটা হয়েছে নাকি। না, তার মানে হয়নি। এটা এখন কি কারণে হয়নি এটা জানি না। আয়েশা আক্তার, এটা আমাদের ভাগ্য খারাপ হতে পারে। এটা স্যার ভুল হচ্ছে তো ইমেল। ঠিক আছে নাকি? না, ভুল হয়েছে তো। ওকে, ওয়েট এ বিট। ঠিক আছে, হ্যাঁ, ডেট, এটা দেন। আমাদের টুইটারের সমস্যার জন্য, টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য, মান্থ দেন, মান্থ দেন, মান্থ দেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ দেন। দাঁড়ান, দেখতে হবে। 4 নম্বরে সিট, 4 নম্বরে সিট। 9 নম্বরে এরকম। কিসে? 2 নম্বরে এরকম। 2 নম্বরটা কোথায়? এখানে।
এই যে এখানে 2 নম্বরে এরকম, 3 নম্বরে এইটা আহ, এইটা হবে 3 নম্বরে, ফ্ল্যাগটা হবে 3 নম্বরে। আর 8 নম্বরে হবে সেম। এইটা। ওকে, দেখি হয়ে গিয়েছে। ইউ হ্যাভ এক্সিডেড দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস। তার মানে এই অ্যাকাউন্টে হবে না। আপনার কি আর কোনো জিমেল আছে? এটাতে হবে না মনে হয়। না স্যার। ওকে, তাহলে আরেকজনের পিসিতে যেতে হবে, কিছু তো করার নেই। জি স্যার। দেন দীপ্তি, দেন আপনারা দেন। আমাদের 2টা দেখানোর কথা, আজকে একটাই দেখা যাক। দেন দীপ্তি আপ। আমরা অনেকবার চেষ্টা করে দেখেছি, এটা দিয়ে হচ্ছে না, তাই ওখানে লিখে দিয়েছে ইউ হ্যাভ এক্সিডেড দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস। তো আমরা দীপ্তি আপুর কাছে গেলাম। আমাদের অলরেডি অনেকক্ষণ সময় চলে গেল, কিন্তু আমরা আনফরচুনেটলি এখনো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারিনি, টেকনিক্যাল ডিফিকাল্টিস কারণে। টুইটার ঝামেলা করছে। এখন দেখি আমাদের এখানে করতে কত সময় লাগে। তো আমরা এখান থেকেই টুইটারে যাই। আপু একসেপ্ট 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 দিয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ আমি ডবল ক্লিক করছি, কেন জানি যাচ্ছে না। আপু এখানে ইয়ে দেন। ঠিক আছে, আপনি ও এখানে রেডি করে রেখেছেন না? ঠিক আছে, আমরা ওইখানে যাই। আহ, আমি এটা ওইখানে আপু আপনি নিয়ে যান তো আমাকে। এটা ইয়ে করেন, হ্যাঁ এটাকে বড় করেন, স্ক্রিনটা বড় করেন। এটা কেটে দেন, এটাকে বড় করেন। অভ্রটা কেটে দেন আপু, অভ্রটা কেটে দেন আপাতত। অভ্র আমাদের লাগবে না। হ্যাঁ অভ্র কেটে দেন আপাতত, এক্সিট দেন, হ্যাঁ। এটাকে বড় করেন, ম্যাক্সিমাইজ করেন। এটাকে ম্যাক্সিমাইজ করেন, বড় করেন। আমি কেন জানি এটা বড় করতে পারছি না। আপুকে বড়, আমি আপুকে আনমিউট করেছি। দীপ্তি আপু আপনাকে আনমিউট স্যার করেছি। আমার মাউসটা মানে ক্লিক করছে, কাজ করছে না, এক ঠিক সেকেন্ড। আছে আপু, এখন কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আপু স্যার আমি স্ক্রি- আমি অতটুকু পর্যন্ত কাজ এগিয়ে রেখেছি, আপনি ওখান আপনি থেকে স্ক্রিনটা করেন, স্ক্রিনটা ইয়ে করেন। শেয়ার করছি স্যার, হোল্ড অন। ঠিক আছে আপু। আহ ওকে, আপনি এখন কি মাউস কন্ট্রোল করতে পারছেন না? হ্যাঁ এখন পাচ্ছি। তাহলে আপু ওই যে ম্যাক্সিমাইজ করেন। কাজ করছে না? স্যার হ্যাঁ,
কাজটা ঠিক মতো করছে না, আমি ক্লিক করছি কিন্তু মাউস চলে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার কেটে দিয়েছি। নেন, আপনি এটা ম্যাক্সিমাইজ করেন। আবার শেয়ার করছি স্যার। হ্যাঁ, করেন, বড় করে শেয়ার করেন। আমরা পিসিতে একটু সমস্যা আছে, এজন্য আর কি এরকম প্রবলেম হচ্ছে। আপনি এখনো ম্যাক্সিমাইজ করেননি আপু। এই স্ক্রিনটা এই যে যে উঠে উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপু, আপনাকে বলেছি উইন্ডোটা বড় করতে। না হলে আপু আমি আরেকজনের কাছে যাই, যদি আপনার বেশি সমস্যা হয় আমি অন্যজনের কাছে যাই। মানে বুঝতে পারেননি আপু আমার কথা, না হলে আমি অন্যজনের কাছে যাই। আর কাউ কি আছে আপু? আর কেউ কি আছে? শেষ আমার। ঠিক আছে, থাক আপু, বুঝতে পারছেন না আমাকে আমার কথা। ক্যান্সেল করে। ঠিক আছে, আমাদের ইয়া ভাইয়া আছে, তো মহিউদ্দিন ভাইয়ার কাছে, ভাইয়াকে আনমিউট করেছি। হ্যাঁ, আমারটা করেন একটা। জি ভাইয়া। ওকে ভাইয়া, আমারটা তাহলে দিয়ে আমরা, একটা করেন, এত সমস্যা হলে তো ক্লাসই শেষ হয়ে যাবে। জি ওইটাই। হ্যাঁ। ওকে, তাহলে টুইটার দিয়ে আমরা ঢুকি। হ্যাঁ, আমরা এখানে, নতুন একটা করেন ইমেল। আমার একটা আছে অলরেডি। ঠিক আছে, আমরা তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে যাই। আপনার নেমটা লেখেন, মহিউদ্দিন ভাইয়া, ঠিক আছে। দেন এখানে মহিউদ্দিন ভাইয়া লেখা আছে, ঠিক আছে, লেখেন একটা, একটা ইমেল দেন। এটা অলরেডি ইউজ করা হয়েছে, এটা তো অন্য একটা ইমেল দিতে হবে। ওকে, হুম। তা আপনার বার্থ ডেটটা দিয়ে দেন। ইয়ে তো আর 2 আসছে না তো পরে। জি, একটা দিয়ে দেন 2 আপনার বার্থ লাগবে, ডেট। 2 তারিখ তো আসছে না, আপনার ওখান থেকে আসেন দেখেন তো। জি, এখানে 2 তারিখ আসছে। আপনার ইয়ার কত আপনি বলেন? 90। ঠিক আছে, আমি দিচ্ছি। আচ্ছা। 1990। হুম। ওকে, তাহলে আমরা এখানে নেক্সট টিপি, নেক্সট যাই। রং হেড, রং হেড হলো এটা, রং হেড এটা, এটা ভুল মাথা, 5টার মধ্যে ভুল মাথা এইটা, 5টার মধ্যে ভুল মাথা হলো এইটা। আমরা ঠিক করেছি। আপনার ইমেলে যান, আমি ছেড়ে দিয়েছি, আপনি ইমেলে যান। এখান থেকে চলে গেলেন কেন ভাইয়া? আপনি এইখান থেকে কেন ইমেলে গেলেন? আচ্ছা, ব্যাকে আসি। ব্যাকে আসলে তো হবে না, আবার প্রথম থেকে শুরু করতে হবে।
অন্য ইমেল আছে তো, অন্যটাই যাই, আমার ওইটাই যাই, সমস্যা নেই। আপনি বুঝেন নাই, আমাদের আবার প্রথম থেকে করতে হবে তাহলে। আপনার ভেরিফিকেশন কোড দিতে হবে না? হ্যাঁ, আমি তো আমার ইমেলটাই যাচ্ছি, ইমেল তো ঠিক আছে, যেটা আপনি যান, আছে ওইটাই যাচ্ছি। যান 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 যান, যান আপনি যান, যান। আজকে আপনাদের দুইটা করানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার। আপনাদের দিয়ে শুধুমাত্র একটাই করানো যাবে আজকে। নেন। ওইটাই যাবো এখানে, ইমেল। ওই যে উপরে থ্রি থ্রি প্রথমটা, উপরে জিরো প্রথমটাই এইট আপনার ডাবল কোড। টু হ্যাঁ, ঠিক আছে। 3308 হ্যাঁ, 2। হ্যাঁ। এখন আপনি বলেন এটা কোন জায়গায় দিবেন। এখন কি আমার কথা বুঝেছেন আপনি? আর একটা ট্যাব আছে, এটা দিয়ে দেখি আসছে। আসছে, ঠিক আসছে আছে। হ্যাঁ, এখন তাহলে দেন, এখানে দেন। 3308 2। ওকে, তাহলে নেক্সট দেন। ওকে, আর পাসওয়ার্ড দেন। ওকে, সাইন আপে ক্লিক করেন, সেভে ক্লিক করে দেন। হ্যাঁ, সেভ থেকে গেলে একটা ছবি দিয়ে দেন। আমরা একটা ছবি দিব, এই এই জায়গায় আমরা একটা ছবি দিব। ছবি পরে দেবো, আপনি স্কিপ করে চলে যাবেন, সময় যেহেতু কম। স্যার, আমি ছবি পরে দিয়ে দিব, স্কিপ করে ঠিক চলে আছে, যাবেন। আমরা তাহলে স্কিপ করে গেলাম, তারপর আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। আমরা চেষ্টা করব যে যতটুকু পারি। দেখেন ওনার মহিউদ্দিন না? তো মহিউদ্দিন দিয়ে আর কি, যেহেতু আসছে না। মহিউদ্দিন না আপনি, নাকি মহিউদ্দিন? আপনার নামটা কি ভাইয়া? মহিউদ্দিন না? ওয়েট এ বিট, ওয়েট এ বিট। মহিউদ্দিন না, এইটুকু নাম না আপনার? ওকে, তাহলে উনি এটা নিজের ইউজার নেম হিসেবে দিতে চাচ্ছে, ওনার ইউনিক ইউজার নেম। এরপর আমরা নেক্সট দিয়ে আগিয়ে যাব। ইউজার নেম যতটা পারি আমরা চেষ্টা করব নিজেদের একটি ইউনিক দেওয়ার জন্য। অ্যালাউ নোটিফিকেশন, যে আপনার যে ইউজার নোটিফিকেশন আছে সেগুলো আপনি আপনার ইমেলে দিবেন নাকি, আমরা আপাতত স্কিপ নাও দিতে পারি, অথবা অ্যালাউ দিয়ে দিলে আমাদের সব গুলো আমাদের জিমেলে চলে যাবে। এর পরবর্তীতে হলো, একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। সিলেক্ট করবো স্যার? ওয়েট এ বিট। এখন যেটা বলছিলাম, যে আমরা এখান থেকে কিছু পার্সোনালাইজ করে নিব। যেমন ধরেন আমরা এখান থেকে চয়েস করতে পারি এটা ফ্যাশন অ্যান্ড ফুড চয়েস করতে পারি, ফুড চয়েস করতে পারি, বিজনেস এন্ড ফ্যাশন চয়েস করতে পারি। এন্টারটেনমেন্ট দেন। ঠিক আছে, আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন, এন্টারটেনমেন্ট দিতে পারেন। আবার এগুলো হলো আর্টস এন্ড ক্যাটাগরি, কালচার। ক্যাটাগরি এখন চয়েস চয়েস হ্যাঁ, করছি, আর্টস এন্ড এরপরে আমরা কালচার। এটার সাব ক্যাটাগরি চয়েস করব। আচ্ছা, তারপরে এখানে আমরা চয়েস করতে পারি ট্রাভেল চয়েস করতে পারি, এরপর আমরা ক্যারিয়ার চয়েস করতে পারি। এইটুকু চয়েস করে আমরা এর পরবর্তীতে আমরা চয়েস করব হলো অ্যাডস, আছে না? অ্যাডস এখানে নেই। টেকনোলজিও আমরা চয়েস করতে পারি, যেগুলোতে আমরা কাজ পেতে পারি আর কি, এরকম আর কি চয়েস করে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমরা ক্যাটাগরি চয়েস করেছিলি, এখন এর সাব ক্যাটাগরি আমরা চয়েস করব। সাব ক্যাটাগরি বলতে এখানে আমাদের ওরকম কিছু নেই যেগুলোতে আমরা এন্টারটেইনমেন্ট থেকে আমরা নিতে পারি। তো আমরা বিজনেসে, যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা
এখান থেকে যেগুলো নিতে পারি সেটা হলো বিজনেস নিউজ, স্মল বিজনেস, অ্যাডভার্টাইজিং, তারপরে আমরা নিব হলো মার্কেটিং, তারপরে আমরা নিব হলো স্টার্ট আপস, তারপর আমরা নিব, এখানে আসি, বিজনেস নিউজ, অ্যাকাউন্টিং, এখানে আর দেখি, এখানে তো আর, এখান থেকে আরো কিছু আস্তে আস্তে নিতে পারি। তো অত কিছু এখন সময় নেই। বিজনেস মিডিয়া, কেরিয়ার থেকে আমরা যদি যাই এডুকেশন, মার্কেটিং যাব, অ্যাকাউন্টিং এখানে দেখতে পাচ্ছি, অ্যাডভার্টাইজিং এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে, আর এখানে, এখানে জব আর নেই। সার্চিং, এটা দেন, জব সার্চিং এন্ড নেটওয়ার্কিং। ঠিক আছে, ওকে, আপনি নিতে চাচ্ছেন এটা দিলাম। টেলিকমিউনিকেশন মধ্যে টেক নিউজ দিলাম, ইউটিউব। ইউটিউব দিলাম, যেগুলো দিয়ে আমরা কাজ পেতে পারি আর কি, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, ওপেন সোর্স, এরকম আর কিছু যদি দিতে চান। ট্রাভেলের মধ্যে হলো আমাদের বিজনেস ট্রাভেল দিলাম, আর এখানে ওরকম কিছু দেখতে পাচ্ছি না। ফুডের মধ্যে আমরা দিতে পারি, অর্গানিক ফুড দিতে পারি, ফাস্ট ফুড রেস্টুরেন্ট দিতে পারি, কুকিং দিতে পারি, তারপরে এখানে আমরা দিতে পারি হলো সিজনাল কুকিং দিতে পারি আমাদের কাজ হিসেবে, ফ্যাশন দিতে পারি, বিউটি দিতে পারি, স্কিন কেয়ার দিতে পারি, এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আর ফ্যাশন বিজনেস টাইপের আমরা কাজ করে থাকি, হেলথ কেয়ার হিসেবে কাজ আমরা করে থাকি, মেকআপ নিয়ে আমরা কাজ করে থাকি, স্পোর্টস এর দিয়ে আমরা এখানে অনেক ধরনের কাজ করে থাকি, ওরকম কাজ, এরকম আর কি আমরা দিতে পারি আর কি। এবার করতে করতে আপনি পরে দিয়েন আর কি, আস্তে আস্তে আমাদের আর ইয়ে করলাম না, ডোন্ট বি সো আউট। এখন আমাদের কিছু ফলো দিয়ে রাখতে হবে, ফলো আমরা আস্তে আস্তে দিব। তো আমি এখানে দুই একটা ফলো আপাতত দিয়ে রাখি, পরে আমরা আস্তে আস্তে ফলো কি কি দেওয়া লাগবে এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তো এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা যেগুলো দিয়েছি, যে যে কয়টা অপশন দিয়েছি এগুলো দিয়ে আমাদের নিউজ ফিডটা করে দিবে। এখন আমাদের যেটা করতে হবে, এরপরে আমাদের এই এই জায়গা থেকে আমাদের এডিট অপশনে যেতে হবে, প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আমাদের এডিট করতে হবে, সেট আপ ইউর প্রোফাইল, স্কিপ ফর নাও, এখান থেকে আমাদের এই জায়গা তো না, আমাদের বিজনেস প্রোফাইলটা করতে হবে, স্কিপ ফর নাও, এর ছবিটা দিয়ে দিতে হবে এখনই। দিতে হবে। ডিসক্রাইব ইউর শেফ ইউর বায়ো, এটা আমরা পরে দিচ্ছি। ছবিটা মনে হয় এখনই দিতে হবে, ছবিটা দিয়ে দেন, একটা ছবি দিয়ে দেন। ছবি আছে না আপনার, হ্যাঁ, ছবি একটা দিয়ে দেন। না, এখন করি নাই, এখনো করবো এখন। ওকে, এরপরে আমরা একটি ইয়ে দিয়ে দিলে, একটা ব্যানার দিয়ে দিলে আর কি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের বায়ো একটা লিখতে হবে, তো বায়ো আপাতত একটা লিখে রাখি, যে লিড জেনারেশন, জেনারেশন এসএমই, লোকেশন এটা পরে দিলেও হয়, আপনি লোকেশনটা দিয়ে দেন।
ওকে, আমরা এখন নেক্সটে যাই। ওকে, এরপরে আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাব। এটা এই জায়গাটা আমি পাচ্ছিলাম না, আমরা এটা দেওয়ার পরে আর কি এডিট প্রোফাইলটা আসলো। এরপরে আমরা এখান থেকে সুইচ টু, ওয়েবসাইট দেবো স্যার, ওয়েবসাইট দেবো। এগুলো আমরা পরে ফিল আপ করছি। আচ্ছা তখন ঠিক আর কি আছে। আসছিল না আপনার যে নেমটা আর কি, ছবিটা না দেওয়ার জন্য এই এই অপশনটা আসছিল না। তো আচ্ছা এখন আমরা এই যে সুইচ টু প্রফেশনাল, এই জায়গাটা থেকে আমরা আমাদের যে প্রোফাইলটা, এটা বিজনেস প্রোফাইলে আমরা কনভার্ট করব। এরপর আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমাদের যে প্রোফাইলটা আছে এগুলো কন্টিনিউ করে দিব। এখন আমাদের যে প্রোফাইলটা, এটা বিজনেস করার জন্য আমরা একটি ইসে যাব, ক্যাটাগরি চয়েস করব, সেটা হলো অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং ইন্ডাস্ট্রি হিসাবে, মার্কেটিং এজেন্সি হিসাবে আমাদের আমাদের প্রোফাইলটাকে আমরা আগাবো। এখন আমরা যেহেতু ক্রিয়েটর না, যদি আমাদের ক্রিয়েটর হিসাবে দিতাম তাহলে আমাদের ক্রিয়েটর হতো। আমরা যেহেতু বিজনেস, আমাদের অ্যাকাউন্টটা হলো বিজনেস হিসাবে, তাই আমরা বিজনেস, যদি আমরা পাবলিক ফিগার হিসেবে করতাম তাহলে আর কি ক্রিয়েটর হিসেবে দিতাম। আর যেহেতু আমরা নর্মাল, আমরা যেহেতু আরেকজনে প্রমোট করব, বিজনেস প্রমোট করব, তাই আমরা বিজনেস অ্যাকাউন্ট হিসাবে এটা করব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আপনাকে একটু মিউট করলাম ভাইয়া। এটা হলো আমাদের বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট হলেই আমরা কিন্তু অনেক ধরনের অ্যানালিটিক্স দেখতে পাচ্ছি। ইমপ্রেশন এসেছে, এঙ্গেজমেন্ট এসেছে, পোর্টফোলিও এসেছে, লিঙ্ক শেয়ার এসেছে, আমরা কিন্তু সবকিছুই এখন দেখতে পাচ্ছি। এখানে আমাদের আগে যে অপশনগুলো ছিল এখন কিন্তু নেই, আমাদের কিন্তু সবকিছুই এখন দেখা যাচ্ছে। তো এখন আমি যেটা বললাম যে আমাদের যে লোকেশন থেকে শুরু করে আমরা সবকিছু আস্তে আস্তে দিব। তো এখন আমি আমাদের আবার প্রোফাইলে চলে যাব, হোম প্রোফাইলে গিয়ে আবার আমাদের এই জায়গায় যাব। এখন দেখেন আমাদের যে এডিট প্রোফাইলে গেলে এখন যে বায়ো যেগুলো দিয়েছিলাম, এখন দেখেন আস্তে আস্তে সব এসেছে। আপনি ওয়েবসাইটে দিতে চেয়েছিলেন, ওয়েবসাইট দিতে চাইলে এখন ওয়েবসাইট দেন। নর্মালি আমরা ওয়েবসাইটটা আর কি পোর্টফোলিও ওয়েবসাইট টাইপের দিব। আর বাকিগুলো তো আমরা সব বুঝতে পেরেছি, এতটুকু বুঝতে পারলাম। তো আমরা এখানে সেভ দিয়ে দিলে আমাদের যে যেগুলো অপশন আছে এগুলো সব সেভ হয়ে যাবে, এবং এটি ব্যানার করে দিলে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এখন হলো আমরা এখানে কি কি কাজ আর কি করব। 1 মিনিট, 1 মিনিট। তো সেটা হলো আমরা এখানে কিন্তু আপনার আমাদের গিগ গুলো মার্কেটিং করব। তো গিগ গুলো মার্কেটিং আমরা কিন্তু অনেকভাবে করতে পারি। আমরা যদি ফাইবার গিগ মার্কেটিং হিসাবে, মার্কেটিং প্রমোশন, দেখেন এখানে যদি লিখি তাহলে কিন্তু এখানে অনেক ধরনের মার্কেটিং কিন্তু লেখা আসে। তো এখানে কয়েকটা গ্রুপে আমরা ঢুকবো, ঢুকে কিন্তু আমরা ফলো দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু গিগ এভাবে করে কিন্তু আপনার ডাইরেক্ট কপি করে দিয়ে দিয়েছে। দেখবো যে এখানে দেখেন 2022-এর পরে এখানে কিন্তু কেউ আর নিজের গিগ মার্কেট পোস্ট করেনি। তো আমরা যদিও যদি চাই এখানে ফলো দিয়ে রাখতে পারি, ফলো দিয়ে রাখলাম। এবং ফাইবারে ফলো দিব, ফাইবার যে সাপোর্ট আছে এখানে ফলো দিব। এটা ফলো না দিলেও হয়, আনফলো। তারপর নেক্সট ফলো দিব হলো আপওয়ার্কে। আপওয়ার্কে ফলো দিব, এবং আপওয়ার্ক হেল্প নামে একটি আছে, যেখানে আমাদের অনেক সুবিধা হবে। আপওয়ার্ক হেল্পেও কিন্তু আমরা ফলো দিয়ে রাখবো। তো এখন হলো আমি যেটা বললাম, আমরা কিন্তু এই যে ফাইবার গ্রিক প্রমোশন নিয়ে আমি কথা বলছিলাম, আমরা কিন্তু ডাইরেক্টলি, আমি যেটা একটু আগে বললাম, আমাদের যে ফাইবারে গিক আছে, ফাইবার গিক কিন্তু আমরা ডাইরেক্টলি এখানে কপি করে দিতে পারি। এখানে দেখে আমরা কিন্তু যে কোনো জায়গায় আর কি ডাইরেক্টলি কপি করে দিব না, কিন্তু আমাদের কিন্তু এখানে
যদি আমরা ডাইরেক্টলি কপি করে দিই আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আমরা এখানে কি দেখছি যে এখানে লাস্ট যে দিয়েছিলেন এর হলো জানুয়ারি 10, 2022। আরো যদি কয়েকটা জায়গায় দেখি আমরা, ফাইবার গিগ প্রমোশন, দেখি আরো একটা আসছে। এখানে দেখলাম যে September 24, 2024 মানে এই সালের September 24 আর কি দিয়েছে। এনালিটিক্সেও দেখা যাচ্ছে যে এটার মোটামুটি হয়েছে। তো আমরা এখানে ক্লিক করলেও কিন্তু দেখা যাবে যে আরেক জায়গায় চলে গিয়েছে, আমরা দেখি ক্লিক করে দেখার জন্য। তো দেখলাম যে 5.00 17টা কাজও পেয়েছে, ওয়ার্ডপ্রেসের কাজ করেছেন আর কি, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেসের কাজ। তো আমরা কি বুঝলাম, এখান থেকেও কিন্তু কাজগুলো ড্রাইভ করে নেওয়া যায়। এটা আমরা ভাইয়া একটু কেটে দেন তো, এই অব্রটা কেটে দেন তো ভাইয়া। ভাই কি কেটে দিতে পারবেন এই অব্রটা? এটা এটার জন্য হ্যাঁ কেটে দেন, একটু কেটে দেন, থ্যাংক ইউ। তো আমরা কি বুঝলাম যে এখান থেকেও কিন্তু আমরা ডাইরেক্টলি এটা এখানে ক্লিক করে দিতে পারি। কিন্তু আমরা এখানে কিন্তু আপনার ইমপ্রেশনও দেখা যাচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, এবং কেউ যদি এখানে ক্লিক করে আপনার ওইখানে গিয়ে অর্ডার করে তাহলে কিন্তু আপনি অর্ডার পেতে পারেন। এখন কথা হলো, আমরা এখানে কেন এসব, এখান থেকে আমরা কাস্টমার কেন নিব? আপনারা কিন্তু এটা এটা জানি যে আপওয়ার্কে কিন্তু সবাই কাজ করতে চায় না, ঠিক আছে? আপওয়ার্কে কেন কাজ করতে চায় না? আপওয়ার্ক ফাইবারে কেন কাজ করতে চায় না? ফাইবার আপওয়ার্ক যেখান থেকেই করেন সেখান থেকে কিন্তু আপনার কাছ থেকে যেমন টাকা নেয়, যে কাজ করাবে তার কাছ থেকে কিন্তু টাকা নেয়। তো যেহেতু দুজনের কাছ থেকেই যেহেতু টাকা নেয়, ওইখান থেকে কিন্তু অনেকেই কাজ করাতে চায় না, তারপর কিন্তু অনেকেই কাজ করায়। তো আমরা চাইবো এইসব জায়গা থেকে আমরা কাজ করিয়ে এখান থেকে কিছু যারা কাস্টমার আছে এখান থেকে মানুষ নিয়ে আমাদের যদি যদি ভালো লাগে ক্লিক করলো, ক্লিক করে ওদিকে নিয়ে ফাইবারে গিয়ে ওনারা আমাদের কাজ দেখলো, কাজ দেখে আমাদের কাজ নিতে। তো আমি যেটা বলতে চেয়েছি, আমি কি বুঝাতে পেরেছি কাউকে, নাকি আমি সবাই তো চুপ করে আছে, আমাকে বুঝতে পেরেছি কথাগুলো? যে আমরা চাইবো যে এখান থেকে আমরা এটি মার্কেটিং করব, আমাদের এটি পোস্ট বানাবো, পোস্ট বানিয়ে আমরা চাইবো যে ওইখানে গিয়ে আমাদের ক্লিক করতে, আমাদের এই টুইটার থেকে মানুষ নিয়ে আমাদের একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আমাদের ফাইবারে যাতে আসে। তো আমরা এভাবে ডাইরেক্ট যেভাবে আমি এখন দেখালাম যেভাবে আসে আর কি, ওভাবে না দিয়ে আমরা একটি পোস্ট করব, পোস্ট করে সুন্দর মতো পোস্ট করব যাতে মানুষ দেখে এটা পছন্দ করে, এবং আমার যে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে একটি ট্রাফিক গ্রো করে। আমি যে কথাটা বললাম সবাইকে বুঝতে পেরেছেন? এটি করে দেখাই বুঝতে পারবেন আপনি। আমরা আপনার কি ফাইবার অ্যাকাউন্ট এখানে আছে? মহিউদ্দিন ভাই, আপনাকে আনমিউট করেছি, আপনার ফাইবার অ্যাকাউন্ট কি এখানে আছে? আচ্ছা, আমি ফাইবার অ্যাকাউন্টে যাব। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টে যান। আসতেছে। ওকে, ওইটাই তো গিগ আপনার, না? ঠিক আছে, আমরা গিগে যাই। এখানে ওপেন করা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটি গিগে যাই। তো এখান থেকে কোনটার মার্কেটিং আপনি করতে চান বলেন? এই এক নাম্বারটা দিন। প্রথমটার। তা আমরা এখানে ক্লিক এটা করি। এসি এসি এটা। এসিএ, হ্যাঁ এসি। হেটার। জি, 3 নাম্বারটা এসি। 3 নাম্বার এটার। জি। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, এটার উনি মার্কেটিং করতে চান যে ইউটিউবটার। জি। ওকে, তাহলে আমরা এখানে আসব। এখানে এসে সর্বপ্রথম আমরা যে করব, এটার যে প্রথম কয়েকটা লাইন, যে ওয়েলকাম টু মাই অর্গানিক ভিডিও সার্ভিস অ্যান্ড ইউটিউবার্স, আর
এখান থেকে কয়েকটা লাইন আমরা প্রথমে নিব। এটুকু আমরা প্রথম নিব, তারপরে আমরা ওই জায়গায় চলে যাব। আপনার ওই জায়গায় নিয়ে যান তো। টুইটারে নিয়ে যান। ওকে। এখান থেকে আমরা একটি পোস্ট লিখব। তো যেটা আমি লিখলাম এখানে আমরা লিখেছি। দেখেন আমার এখানে বেশি হয়ে গিয়েছে এখান থেকে, তাই আমার একটু কমিয়ে নিতে হবে। অলরেডি বেশি হয়ে গিয়েছে। দেখেন আমি যেটা বললাম 120 ক্যারেক্টারের, 280 ক্যারেক্টার ম্যাক্সিমাম। তো এখানে কিন্তু বোঝা যায় না। তো এখান থেকে আমরা একটু কমায় দিই। তো এখান থেকে তারপরে আমরা এই স্যার হেল্প থেকে মাই পর্যন্ত বাদ দেবেন, হ্যাঁ ওইটুকুন বাদ দেন। ওকে। ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব যে এরপরে আমাদের যে ইয়েটা আছে এখান থেকে আপনার গিকে গিগে নিয়ে যান আবার। ওকে, তারপর আমরা গিগে যাব। গিগে গিয়ে দেখুন আমাদের এখানে শেয়ারের অপশনটা আছে। এখানে তো আপনার এটি, এই যে আমাদের শেয়ার ইউর গিগ এই অপশনটা আছে। শেয়ার ইউর গিগে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু কপি লিঙ্কটা দেখতে পাচ্ছি। তো আমরা জি। কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে যাওয়ার পরে আমাদের যে ওই জায়গাটি আছে ওখানে আবার যাব। আপনি যান, ওখানে নিয়ে যান। ওকে, আপনার ইমেলটি অলরেডি ভেরিফাই করা হয়েছিল। স্টার্ট সেন্ড মেল। আপনার মেলটাকে আমাকে আবার ভেরিফাই করতে বলেছে। আপনার মেলটাতে আবার, মেলটাতে যান, আপনার ভেরিফাই কোড গিয়েছে। মেলটাতে আবার যান। এটা তো মেল স্যার। হ্যাঁ, এখানে তো আপনার জিমেলে আবার যেতে হবে, জিমেলে আবার যেতে হবে। তাহলে তো আবার 9 ডটের ওখানে যেতে হবে। তাহলে এখান থেকে যান, ওইখানে যান, এই পেজটা ওপেন রেখে হ্যাঁ। আপনার আচ্ছা এটা থাক এখানে, এটা থাক, আমি এসে যাচ্ছি। এটা আসছে হ্যাঁ, তো। হ্যাঁ, এখানে যান, ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে এই এটা এটা হ্যাঁ, নিতে হবে, কপি হ্যাঁ করতে কপি হবে। করেন, হ্যাঁ কপি করেন। কপি। তারপরে আবার সেই এসে দিতে হবে স্যার, এটা হ্যাঁ, এখানে। ওইখানে যেতে হবে, ওই জায়গায় যেতে হবে এতগুলো। হ্যাঁ, আপনি যান, ওখানে গিয়ে ওটা পেস্ট করেন। ভেরিফাই। ভেরিফাই করেন, হ্যাঁ ভেরিফাই করেন। হ্যাঁ, অথেন্টেড। অথেন্টিকেট চাচ্ছে আবার। কিউয়ের পাশে। ওকে, সাবমিট। তো আমাদের এই জায়গাটা হয়ে গিয়েছে। তো আমরা আবার করব কি, আমরা যেটা লিখেছিলাম এটা আবার লিখবো। তো এখান থেকে আমরা যেটা করেছিলাম এই জায়গাটুকু পর্যন্ত, আই হেল্প টু, লেটস চেঞ্জ দ্যাট, এইটুকু আমরা কেটে দিব। দেশটা থাকবে, মাই হেল্প যেটুকু আছে এটুকু আমরা কেটে দিব। এরপরে আমাদের যে লিঙ্কটা নিয়েছিলাম এই লিঙ্কটা নিব। দেখুন আমাদের কিন্তু এখানে প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কথা হলো যে এই যে পোস্টে এই যে লিঙ্কটা আছে
আমরা যদি চাই, এখানে কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা চাইলে এই লিঙ্কটা কিন্তু একটা ছোট করে নিতে পারি, যাতে আমাদের আরেকটু কিছু লিখতে পারি। তো আমরা কি করতে পারবো, আমরা কিছু লিঙ্ক শর্টনার আছে, লিঙ্ক শর্টনার ইউজ করতে পারি। আমরা গুগলে যাই, আমরা গুগলে গিয়ে যদি লিঙ্ক শর্ট দিতে পারি, দেই, এখানে অনেক ধরনের লিঙ্ক শর্টনার আছে। আপনার যদি আপনি কোনো প্রিমিয়াম ক্লাস কাজ করতে চান, একটা হলো কাটলি আছে আর একটা হলো বিলি আছে। এগুলো আপনার প্রফেশনাল লিঙ্ক শর্ট হিসেবে কাজ করে, আপনার মান্থলি কিছু টাকা নেবে এবং এগুলো দিয়ে আপনার খুব ভালো মোটামুটি সার্ভিস দেবে। এবং ফ্রি এর মধ্যে আছে, যেগুলো আছে এই তিনটেই ফ্রি এর মধ্যে আছে। তো TLY এটা দিয়ে আমরা দেখার চেষ্টা করি। তো দেখুন, আমার এই যে যেটা কোড ছিল এটা মোটামুটি বড় ছিল, এটা ছোট হয়ে একটু ছোট হয়ে গিয়েছে, ছোট ইউআরএল। তো এটা আমি কপি করে দেখেন, একবারে ছোট হয়ে গিয়েছে। এটাকে আমি কপি করলাম, কপি করে এই যে বড় জায়গাটা আছে এটা আমি ছোট করে নিলাম। তাহলে আমার কি হলো, এরপরে আমার একটা ছবি লাগবে। আমরা যে গিগের ছবিটা দিয়েছি, এই গিগের ছবিটা আমরা এখানে দিয়ে দিব। আপনার গিগের ছবিটা আছে না? গিগের ছবিটা এখানে দিয়ে দিব আমরা, যেটাই দিতে চান দিয়ে দেন, গিগের ছবিটা দিয়ে দেন এখানে। ওকে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এখানে যদি চাই, এখানে জাস্ট এখানে তারপরে আমরা যেটা করব, সেটা কিছু এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগের মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি, এটা যেহেতু ইউটিউবের টাইপের, তাহলে হ্যাশট্যাগ ইউটিউব, ইউটিউব এসিও। ইউটিউব এসিও আসেনি, হ্যাশট্যাগ ইউটিউব দেখেন চলে এসেছে। প্রথমটা কিন্তু হয়নি স্যার, হুম। প্রথমটার ইয়ে আসছিল না। না, সমস্যা নেই, না আসলে তারা সার্চ দিলে এটা পাবে। যদি আমি এখানে নাও দেই, যেহেতু নেই, এই বলে এই যে ইউজ হবে না এমন নেই। তারপর আমার এটা এখানে আমরা কিসের করছি, আমরা যেহেতু ইউটিউব কন্টেন্টের করেছি, ইউটিউব কন্টেন্ট দিয়ে দেখি, ইউটিউব চ্যানেলের আছে, ইউটিউব চ্যানেল দেই। আপনি কি শর্টসে কাজ করেন? হ্যাঁ, তাহলে ইউটিউব, না এরপরে আর নিতে চাচ্ছে না, যেহেতু আমাদের ইয়ে ফুল হয়ে গিয়েছে। তিনটা নিয়ে আসলাম। তো আরো কিছু কমালে আরো কিছু করা যাবে, তো এর বেশি আর কিছু করলাম না, এটা আমাদের অলরেডি ফুল হয়ে গিয়েছে। তো আমরা এখন এটা পোস্ট করে দিব। ওকে, গট ইট। তো আমরা কিন্তু এটি সাকসেসফুল পোস্ট করলাম। এখন আমাকে বলেন, এটা কি বুঝতে পারেননি যে কিভাবে মার্কেটিং কিভাবে করতে হয় নিজের গিগের? এটা কি বুঝতে পেরেছেন সবাই? নিজের গিগের মার্কেটিং কিভাবে করতে হয় সবাইকে বুঝতে পেরেছেন? যারা কমেন্টে আছেন, আমার সাথে আছেন, মেহরাব হাসান বলেছেন বুঝতে পেরেছেন, আর সবাই? ওকে, এখন আমাকে একটু বলুন, যদি কেউ একজন আমাকে আপনাকে যদি বলে যে আমার একটি লিপস্টিক আছে, আপনাকে বললো এই লিপস্টিকটা আমাকে টুইটারে একটু মার্কেটিং করে দেন, আপনি কি পারবেন? যারা আছেন আমাকে একটু বলেন। ধরেন এই অ্যামাজনে আছে, আপনি এই মার্কেটিংটা করে দিবেন, এটা কি পারবেন সবাই? প্রোডাক্টটি অ্যামাজনে আছে, এটা মার্কেটিং করে দিতে হবে, পারবেন? জি। ওকে, সবাই বলতেছে পারবে। জি, মেহরাব হাসান এইভাবেই তো। তাহলে আমরা কিন্তু টুইটারে কিভাবে যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে পারবে
আমরা কিন্তু বুঝতে পেরেছি। ওকে, একটা অপটিমাইজড, এবং আমাদের তো আমরা মাত্র শুরু করেছি যেহেতু, সুতরাং আমাদের কিন্তু ফলোয়ার কম। কিন্তু যখন আমাদের ফলোয়ার অনেক বেশি হবে, আমাদের একটা পোস্টে অনেক মানুষ দেখবে। যখন অনেক মানুষ দেখবে তখন আমাদের অনেক বেশি লাভ রিয়েক্ট থাকবে এবং অনেক বেশি ইয়ে থাকবে, কমেন্ট থাকবে, অনেক বেশি রিয়েক্ট থাকবে। তো ইজিলি কিন্তু অনেক, একটা পোস্টে আমাদের অনেক মানুষ দেখবে। তো এভাবে করে মার্কেটিং করে আমরা কিন্তু যে কোনো মানুষের পোস্ট উঠিয়ে দিতে পারবো এবং ক্লিকেবল করতে পারবো। তো যেরকম আমি দেখালাম, আমাদের পোস্টটাও কিন্তু শেয়ার করে ইজিলি আমরা মার্কেটিং করতে পারবো। বুঝতে পেরেছি? তো আলাদাভাবে ব্যানার ক্রিয়েট করে বা অন্য কিছু করার আমার দেখানোর দরকার নেই, আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন। ঠিক আছে? যে একটা প্রোডাক্ট নেওয়া লাগবে, আমরা ক্যানভাতে গেলাম, একটা ব্যানার বানালাম, ব্যানার বানিয়ে তার জন্য একটা নির্দিষ্ট করে করে নিলাম। ওকে, বুঝতে পেরেছি সবাইকে? ছবি বানালাম, ব্যানার বানালাম, আলাদাভাবে করে মার্কেটিং করে দিলাম। তো সবাই আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে মোটামুটি ব্রিফ সবাই বুঝে গিয়েছি। এখন কাজ হলো আমাদের, আমি দেখি যতটা শর্ট পারি কিছু, আমাদের কাজ হলো আমরা মনে করেন সিইও ক্লিক করলাম। সিইও ক্লিক করে লেখার পরে আমরা পিপল যাব। পিপল গিয়ে দেখবো যে দেখেন সিইও দিলে আমরা কিন্তু কিছু সিইও মানুষদের আছে তাদেরকে দেখতে পারবো। ঠিক আছে? তো ধরেন তার আগে আমি ফলো করে দিলাম, সে কি আগে কি কিসের সিইও আগে দেখে নেই। তো উনি এআই এর উপরে সিইও, ওনাকে আমরা তো কিছু সেল করতে পারবো না। তো আর কি কি সিইও আছে দেখি দ্রুত। কিছু সিইও, স্টিভেন ফ্যারিস, উনি কিসের সিইও? আমরা টপের মধ্যে কারা আছেন? ইলন মাস্ক আছেন। কাজ করি, সিইও দিয়ে যেহেতু কম আসছে, আমরা ফাউন্ডার দিয়ে সার্চ করি। ফাউন্ডার দিয়ে আমরা এখানে গো ফাউন্ডার, ওনার এখানে দেখি উনি কি কি সেল করেন। আগে ওনার পোস্টে দেখবো উনি কি সেল করেন, তারপরে চেষ্টা করব যে ওনার সেল, উনি যে সেল করেন ওনার সাথে আমরা যা সেল করি ওইটা মিলে নাকি। ঠিক আছে? ধরেন যে উনি কাপড় সেল করতে পারেন, বা উনি লিপস্টিক সেল করতে পারেন, বা উনি এমন কিছু করতে পারেন যেটার সাথে আমাদের লিড জেনারেশন বা ইন্টারেস্ট বা যেটা আর কি আমরা করি সেটার সাথে মিলছে নাকি। তো ওনার সাথে, ওনাদের সাথে যদি আমাদের যায়, তাহলে ওনাকে আমরা ডাইরেক্ট মেসেজ দিব। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? মার্কেটিং কিভাবে করব আমি তাহলে কি বললাম এতক্ষণ ধরে? তৌফিক আহমেদ, আমি এতক্ষণ ধরে কি বললাম যদি এখন বলেন যে কিভাবে মার্কেটিং করব? দেখেন ওনার কিন্তু মনে হচ্ছে উনি কি করছেন, যে উনি ফাউন্ডার অফ, উনি একটি ফুটবলারের মার্কেট, ফুটবলার টাইপের কোন দলের ফাউন্ডার, যেটা মনে হচ্ছে উনি কোনো ফুটবলার দলের ফাউন্ডার। তো ওনাদের জন্য আমরা কি করতে পারি? ঠিক আছে? তো ওনার জন্য আমরা কি করতে পারি? ওনার যে টিম আছে, ওনার টিমের আমরা কি মার্কেটিং করতে পারি? ভাইয়া বলেন, সবাই বলেন, ওনার টিমের কি আমরা মার্কেটিং করতে পারি পোস্ট দিয়ে? ওনার তো টিমের মার্কেটিং করতে পারি, তাহলে আমরা কি করতে পারি? ওনাকে একটা ফলো দিলাম, ওনাকে প্রথমে মেসেজ দিলাম যে আমরা ওনার জন্য আমরা লিড জেনারেশন করতে পারি, ওনার কোন কোন টিমের দরকার আছে, কোন কোন জায়গায় উনি ম্যানেজ করতে পারবেন সেটা আমরা ম্যানেজার হিসেবে কাজ করতে পারি। তারপরে ওনার জন্য আমরা পিন ক্রিয়েট করতে পারি, ওনার জন্য আমরা একটা ইন্টারেস্ট অ্যাকাউন্ট করে দিয়ে ওনার যে ছবিগুলো আছে ওগুলো দিয়ে মার্কেটিং করতে পারি। আমি কি বুঝতে পেরেছি? এবং ওনার হয়ে আমরা আরো পোস্ট করতে পারি। আমি কি বুঝতে পেরেছি? এটা জাস্ট একটা একটা উদাহরণ দিলাম আমি। যারা দেখছেন আমাকে বলেন যে বুঝতে পেরেছেন নাকি বুঝতে পেরেছেন না।
আমরা এখানে খুঁজবো, কিছু মানুষকে খুঁজে খুঁজে তাদের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করব, মানে তাদের সাথে আমাদের যায় নাকি এগুলা খুঁজে খুঁজে করার চেষ্টা করব। আমাদের সময় কম, যতটা পারি আর কি বোঝানোর চেষ্টা করছি। আমি যদি আরেকটা পারি আরেকটা দেখিয়ে দিব। বলেন, ইয়েস নো কিছু বলেন, যে সবাইকে বুঝতে পেরেছেন। আর কি আরেকটা যদি বুঝতে পারতাম তাহলে আর একটু ক্লিয়ার হতো। কিন্তু আমার এখানে, ধরেন আমি এখানে দেই আরেকটা সার্চ দিয়ে দেখি, ক্লথ, সিএলও, ক্লথ সিইও, ক্লথের সিইও, সিইও অফ ক্লথ ব্র্যান্ড। ওনারে আমরা নক দিলাম, নক দিয়ে বললাম যে আপনার যে ক্লথ আছে সেগুলো আমরা সেল করে দিব। কিন্তু উনি যে ক্লথ যে দিলেন, হ্যাঁ ওনার যে আবার ওরকম আছে, এইগুলো আমরা, ওনার যে ছবি ইয়েগুলো আছে সেগুলো আমরা প্রমোট করে দিলাম। বুঝাতে পেরেছি? ওনার ওনার দেখা দেখা যাবে যে ওনার একটি মেইল আছে, ওনাকে মেইলও করতে পারি। ওনার এখানে দেয়নি, কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টের মেইলও থেকে থাকে। ওনাকে প্রথমে মেসেজ দিব, দেখতে পেরেছেন ওনাকে মেসেজ আছে, উনি যে মেসেজে রিপ্লাই দেন তাহলে তো ভালো। আর কিছু কিছু অ্যাকাউন্টে দেখবো যে এখানেই মেইলের অপশন থেকে থাকে, এই ডেসক্রিপশনে মেইলের অপশন থাকে, তো তাদেরকে ডাইরেক্ট আমরা মেইলও দিতে পারি। তো আমরা কি মার্কেটিংটা বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলি, না হলে আমরা নেক্সট টপিকে চলে যাব। সবাইকে বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। কেউ হ্যাঁও বলে না, নাও বলে না, তবে বুঝতে পারলাম যে সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা দ্রুত কিউ ইউ ও আর এ কিউরাতে ঢুকে যাই। আনমিউট। ঠিক আছে, বলেন। তৌফিক আহমেদ বলেন, কি বলতে চাচ্ছেন? আমাদের তো ক্লাস শেষ হবে বলে মনে হয় না। বলেন। স্যার, জি। আমরা তো পোস্ট করা শিখলাম স্যার, বিজনেস অ্যাকাউন্ট করা শিখলাম। এখন জি, মার্কেটিংটা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মার্কেটিংটাকে আমরা ফলো করে করে পোস্ট করব কোথাও নাকি কি, এরকম বুঝলাম না। আপনার মনে করেন এক 1 মিলিয়ন ফ্যান আছে, ঠিক আছে? আপনি তো অনেকজনকে দিয়ে অনেকজন মানুষ আমার এক আপনার, মিলিয়ন ফ্যান, আমার 5 বছর লাগবে। আপনার তো মাত্র শুরু করলেন এখন, ঠিক না? আপনার এখন তো কেউ আছে? আপনার তো এখন কেউ নেই। না, না, আপনি না। মাত্র এখানে ঢুকেছেন, আপনি আস্তে আস্তে তো বড় হবেন। ফলো করবো এখন, তাই তো? হ্যাঁ, আপনি এখন ফলো করবেন, আমি আগে কি বললাম, আগে ফলো করবেন। ফলো করতে করতে আপনারও তো ফলোয়ার হবে নাকি? জি, হলো। হ্যাঁ, তখন আপনি বড় হবেন না? বড় হওয়ার পরে আপনার একটা পোস্ট দিয়ে অনেকে দেখবে না? হয়তো বা হবে। হয়তো বা না, আপনি একটা পোস্ট দিলে তখন সবাই দেখবে। এভাবেই মার্কেটিং হয়। এটা হলো আপনার এই টুইটার মার্কেটিং। আমি কি বুঝতে পেরেছি? আচ্ছা, আপনি এটা পোস্ট বুঝতে করবেন। পারছি। অনেক হ্যাঁ, ফলোয়ার জোগাড় করতে হবে, অনেক ফলোয়ার জোগাড় করতে হবে, ভালো ভালো কন্টেন্ট পোস্ট করতে হবে, না হলে তো ফলোয়ার আসবে না। হ্যাঁ, আস্তে আস্তে হবে, এক একদিনে হবে না। আর স্যার, আজকে কোরা ক্লাসটা নিয়েন না স্যার, আজকে আর হবে না স্যার, আজকে কোরা ক্লাসটা নিয়েন না। দুইটা একই রকমই, টুইটার ক্লাস এবং ইয়ের মার্কেটিং একই রকম। স্যার, শর্ট টাইম দিয়ে ফেলবেন, কুইক বুঝাবেন, বুঝবো না স্যার, কালকে দেখান স্যার। আপনারা কি আজকে তাহলে কুড়া করতে চাচ্ছেন না কেউই? যদি করতে না চান তাহলে অল্প মনে কিছু করেন, টাইম বাকি আছে। আপনারা কি কেউই করতে চাচ্ছেন না? যদি কেউ না করতে চান তাহলে আরেকদিন ক্লাস করাতে হবে, যদি কেউই না করতে চান নর্মালি। ঠিক আছে, তাহলে আপনারা যদি নাই করতে চান তাহলে কিউরা পরে। ওকে, ঠিক আছে, আপনারা যদি নাই কিউরা ক্লাস নাই করতে চান তাহলে আজকে তাহলে এতটুকুই থাক। তাহলে আমরা তাহলে অতটুকুই আর কি কমপ্লিট করে, যতটুকু করেছি তাহলে ওইটুকুই থাকলো। আর যদি কেউ কোশ্চেন করতে চায়
কোশ্চেন করতে পারেন। কুইজটা তাহলে এইটুকুই থাকলো। আর আর কে হাত তুলেছেন? শিরিন আক্তার, বলেন। আদাব। আদাব, বলেন। হ্যাঁ, জি ভালো আছেন? জি ভালো আছি, বলেন। ক্লাস করতে পারি না ব্যস্ততার কারণে, তবু আমি এই যে পিন্টারেস্টে অ্যাকাউন্ট করেছিলাম আর সিওর ক্লাসগুলো দেখেছিলাম। এখন আমি চিন্তা করছি সিওর ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবো। কন্টেন্ট লিখতে হলে তো কমান্ড শিট দরকার। আমি বুঝিনি কি শীত দরকার, আমি আপনার কথা সত্যি বুঝিনি। কমান্ড এআই দিয়ে এআই দিয়ে যদি আমরা লিখি, কন্টেন্ট লিখি, তাহলে একটা কমান্ড শিট লাগে না? কমান্ড প্রম্পট আর কি, ভাই এআই কে একটা প্রম্পট দিতে হয় না? মোহাম্মদ মোহাম্মদ ভাইয়া, আমি আপনার তাহলে ইয়েটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে ভাইয়া? জি। ওকে। তো এআই আপু, আপনাকে আমি আপনার আনসার দিই, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, এআই দিয়ে যদি আমরা কন্টেন্ট লিখি, বলতেছি আমি যদি কন্টেন্ট লিখতে চাই এআই দিয়ে, ঠিক তাহলে আছে, তো আমি একটা। আপনাকে বলি। আমারটা হ্যাঁ, হলো চ্যাট জিপিটি, ঠিক আছে? আচ্ছা। তো এখন কথা হলো, ধরেন আমি যদি ওকে বলি রাইট এ বায়ো অফ লিঙ্কডইন, আচ্ছা। ঠিক আছে? জি। এখানে আমার অনেক কিছু ইনপুট দেওয়া আছে, ঠিক আছে? এটা আমি ওকে, হ্যাঁ। যেহেতু পেইড, তো ওকে আমি অনেক কিছু আর কি অলরেডি বলে রাখছি। আচ্ছা তো যাই হোক, আমি কিছু ওকে ইনপুট দিই নেই। তো আমি যদি কুইল বোর্ডে যাই, ভাইয়া, আমি ওটা বুঝছি। আমি ফ্রি টুলস দিয়ে লিখতে চাচ্ছি, ধরেন ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট লিখে কুড়াতে, আমি আপনাকে পিন্টারেস্টে। কি বললাম আগে দেখাই আপনাকে। আচ্ছা। এখানে যদি আমি এআই তে দিই, কি লেখা আছে? হ্যাঁ। ও কি বলতেছে? এটা একটা এআই জেনারেটেড টুল, ঠিক আছে? হ্যাঁ। এখন আপনাকে, যদি আপনি মনে করেন ফাইবারে বা এমন একটা জায়গায় লেখেন যেখানে ও হ্যাঁ। বলতেছে যে এটা একটা এআই দিয়ে লেখা, তাহলে কি হ্যাঁ। আপনারটা কি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে? না, ভাইয়া, আমি বলতে চাচ্ছি আমি ব্লগ পোস্টের জন্য কন্টেন্ট লিখবো। আমাকে যদি আপনি হেল্প করতেন, যে কন্টেন্ট লেখার জন্য সাধারণত প্রম্পট বা কমান্ড ব্যবহার করা হয়, আপনারাই তো এগুলা পারেন, আমরা তো পারি না, বুঝছেন? নতুন ভাবে লিখতে ফ্রি এআই দিয়ে, ফ্রি ধরেন চ্যাট জিপিটি দিয়ে আমি লিখবো। এখন লেখার চেষ্টা করব, ধরেন সিও ফ্রেন্ডলি তো কমান্ড শিট তাকে কন্টেন্ট লেখার জন্য। এখন আপনারটা তো ফ্রি না, আমি তো ফ্রি দিয়ে লিখবো। এখন আমাকে যদি কমান্ড শিট দেওয়া হয়, তাহলে আমি তো চেষ্টা করে দেখবো না কন্টেন্ট লিখতে, আপনি, যে কোনো হ্যাঁ আমি বিষয়ের বুঝতে উপর। পেরেছি, আমি বুঝতে যে পেরেছি। কোনো আর কথা বিষয়ের হলো উপর, যে, ধরেন শুনেন, ট্রাভেল বা লেখাপড়া, বা ধরেন আছে না আমাদের অনেক হ্যাঁ বিষয় নিয়ে, এখন ধরেন। কথা শুনেন, আমি যেটা বললাম এটা তো, হ্যাঁ। আমি যেটা লিখলাম এটা আপনিও ফ্রিতেও করতে পারবেন, ঠিক আছে? এখন হ্যাঁ। আমি, ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, ঠিক আছে? ও ভাইয়াকে আমি একটু আনমিউট করি, এটা যদি আমার দেখানো ঠিক না, ভাইয়াকে ইয়ে দিই, আনমিউট করি। তো কথা হলো, আমি এটা ভিডিওটা একটু পুশ করি। তো কিন্তু এইটা, কিন্তু কথা হলো এইটা আপনি ফ্রি ভাবে, ঠিক আছে? ফ্রি ভাবে কিভাবে করা যায় আমি জানি না, ঠিক আছে? আমি যেটা জানি না সেটা আমি বলে দিই, আমি জানি না, আচ্ছা, বুঝছি ভাইয়া। আমি ঠিক আছে? বলতে চাচ্ছিলাম যে ব্লগ পোস্ট তো হ্যাঁ, আপনি লেখা ব্লগ হয় পোস্ট না। লিখতে পারবেন, ব্লগ পোস্ট হ্যাঁ। আপনি লিখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু জি। আপনি যদি এক চ্যাট জিপিটিতেও লেখেন, আরো কিছু হ্যাঁ, ফ্রি আছে, আমি আপনাকে দেখাই। কিন্তু ভাইয়া, আমি তো লিখতে পারি, লিখতে পারবো, কিন্তু আমার দরকার কমান্ড। যে কমান্ড একটা দিতে হয় না, এই কমান্ডটা ইংরেজিতে কিভাবে দিব, দিলে আমাকে সিও ফ্রেন্ডলি একটা পোস্ট দিবে ওরা। ওকে আপনি সেটাই বলবেন, ওকে আপনি সেটাই বলবেন, আপনার সহযোগিতা হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ, ধরেন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আপনি জাস্ট বলবেন ওকে, বাংলা কথায় বলবেন যে আই আই ওয়ান্ট এ এসইও ফ্রেন্ডলি, আপনি যেটা চাচ্ছেন ডাইরেক্টলি ওকে বলবেন, ও বুঝে দিবে আপনি কি কিওয়ার্ড। চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি ওকে বলবেন যে আই ওয়ান্ট এ পোস্ট উইথ এসইও ফ্রেন্ডলি, এই গিয়ে, বা বলতে পারেন আপনি যে, ধরেন কিসের উপর পোস্ট লিখতে চাচ্ছেন, আপনি আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। ধরেন ট্রাভেলের উপরে আমি পোস্ট লিখতে চাচ্ছি। শাহবাগের উপর পোস্ট লিখবেন, ঠিক আছে? ট্রাভেল ট্রাভেল ট্রাভেল, ট্রাভেল ভ্রমণ। ঠিক আছে, হ্যাঁ, ভ্রমণ, ইংরেজিতে। ট্রাভেলের উপর হ্যাঁ। পোস্ট লিখবেন।
ট্রাভেলের পর হ্যাঁ পোস্ট লিখবেন, এই রাইট এ পোস্ট ইন ট্রাভেল উইথ উইথ এ ক্লিক বেট কিওয়ার্ডস। ঠিক আছে, যে এমন একটা কিছু আমাকে লিখে দাও যেটার মধ্যে ক্লিক করে আর কি এরকম কিওয়ার্ড থাকবে। ঠিক আছে, উইথ ক্লিক বেট কিওয়ার্ডস। তাহলে ও ওরকম ধরে লিখে দিবে যেগুলোর মধ্যে আপনার চোখে পড়ে, ঠিক আছে, বা ক্লিক করতে ইচ্ছে হবে এরকম লিখে দিবে। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ এটা আপনার নর্মাল চ্যাট জিপিটিও লিখবে, পেড চ্যাট জিপিটিও লিখবে। নর্মাল চ্যাট জিপিটি আর পেড চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য কি? আচ্ছা বুঝছি ভাই। ভাইয়া মানে আপনি বলতেছেন এই যে ছোট ছোট ব্লগ পোস্ট লেখার জন্য এগুলা, আমি বলতেছি ধরেন আমি 800 কিংবা 1000 ওয়ার্ডের মধ্যে বা 800, 2000 1000, ওয়ার্ড। 10,000 লেখেন, দুটার মধ্যে পার্থক্য কি আপনি আমারে বলেন। আমি বলতে চাচ্ছি যে এভাবে লিখলে কি ধরেন আমি প্রথমে কিওয়ার্ড বাছাই করলাম, কিওয়ার্ড একটা একটা দিয়ে এভাবে লিখবো, এটা ফর্মালিটি আছে আছে কি যে এভাবে একটা ফরম্যাট দিলে দিয়ে সহযোগিতা করতে পারবেন যেটা দিয়ে আমি চ্যাট জিপিটি কে দিলে আমাকে সিও ফ্রেন্ডলি একটা ব্লগ পোস্ট লিখে দেবে? হ্যাঁ, লিখে এখন দিবে, আপনি যেভাবে সবসময় লিখে দিবে। বলছেন, হ্যাঁ আপনি 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 যেভাবে বলছেন, হ্যাঁ, আপনি আমাকে পারলে একটা মানে এটা একটা এই যে কমান্ড যে শিট যেভাবে দেন এটা একটা লিখে দিলে ভালো ওটা হবে। ওটা আপনার নিজের ইয়ে করতে হবে। এটা আমি পারলেও লিখে দিব না, এইদিকে আমি খারাপ। সহজ- সহযোগিতা ঠিক আছে, এইদিকে আমি খারাপ, কারণ হলো না কি, ভাইয়া, কারণ সহযোগিতা করতে হবে। এইদিকে আমি হ্যাঁ খারাপ এটা তো কারণ আমি যদি সহযোগিতা করতে একবার হবে, করে দেই। আপনারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, না আপনারা শুনেন, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, না না না, আমরা তো নতুন। আপনি আপনি লিখবেন, ধরেন আপনি লিখলেন, বললেন ক্লাসে স্যার আমি এটা লিখছি, এটা আমাকে একটু ঠিক করে দেন, সেটা আমি ঠিক করে দিব। আপনি দেখেন এই কয়জন আছে, আপনাদের তো কেউ আমাকে জিজ্ঞেস করেন না, অন্যান্য হ্যাঁ ক্লাসে আমাকে বলে স্যার এটা আছে আপনি ঠিক করে দেন, আমি ঠিক করে দিই। যদি কেউ বলে স্যার আপনি করে দেন, আমি একজনেরও করে দিই না। ঠিক আছে, আমি এত খারাপ। আপনি দেন, আপনি ঠিক মানে করে নিয়ে আসেন। ঠিক আছে, যে স্যার আমি এটা করছি, এইটুকু করছি, এটা কি স্যার ঠিক হয়েছে? আমি লাগলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ঠিক করে দিব, কিন্তু আমি আচ্ছা করে আমি, দিব না। আচ্ছা আমি কিভাবে দেব আপনাকে মানে আপনি আমাকে তো সহযোগিতা করবেন, আমি হ্যাঁ, কিভাবে আমার মতো করে দেব ক্লাসে, আপনাকে? আপনি ক্লাসে স্ক্রিন শেয়ার করবেন। ক্লাসে আমি তো এমনিতে 45-এ আছি, 45-এ তো হ্যাঁ আসি আমি। আপনাদের জন্য কিন্তু আমি 15 মিনিট আগে আসি। তো আপনি 15 মিনিট আগে এসে বলবেন যে স্যার আমি এগুলা রেডি করছি, আপনি বলেন কোন জায়গায় এটা আমি প্রম্পটে কি লিখতে পারি। এই যে লিখে আনছি স্যার, এইটুকুর মধ্যে আমি কি কি চেঞ্জ করব স্যার, এখানে ওয়্যার দিব নাকি কি লিখবো, লাইনটা আমার কি হতে পারে। আমি বুঝতে পারিনি। হ্যাঁ বুঝতে পারছি। মানে আমি নিজে নিজে আগে চেষ্টা করব, করে দেখবো কি ধরনের পোস্ট আসে, আর এখানে যদি মানে সিও ফ্রেন্ডলি হয় না বা কোনো হ্যাঁ, ধরনের অসুবিধা হয় তাহলে পরে আপনি ওটা আর শুনেন, পেইড দেখানো চ্যাট যায়। জিপিটি আর ফ্রি চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য তো বুঝেন। ঠিক আছে, বুঝি চ্যাট আপু, জিপিটির মধ্যে পার্থক্য কাজ হলো, করে নাই তো মানে সেজন্য শুনেন, বলছি পার্থক্য যে একটাই, আপনি পেড চ্যাট জিপিটিতে আপনি আনলিমিটেড আর কি দিতে পারেন, আনলিমিটেড বলতে 30টা দিতে পারেন ঘন্টায়। আর ফ্রি চ্যাট জিপিটি আপনি 5টা না 10টা দিতে পারেন। ঠিক আছে, এ- এত পোস্ট তো ফ্রি, ভালো এত পোস্ট তো লেখার সময় পাবো না এখন আমি তো ডেইলি অনেক অনেক প্রতিদিন যদি। সারাদিন দিয়ে দিই, তো এই জন্য আমার লাগে, এছাড়া আপনাদের লাগবে না। হ্যাঁ আমি বুঝতে আপনারা পেরেছি। তো, হ্যাঁ আপনারা তো অনেকগুলোই করেন। মানে পেড চ্যাট জিটিপি ভাইয়া কত টাকা? আহ আচ্ছা আমি আর এগুলা এইগুলো, না বললে বেটার। আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাইয়া এই যে মানে ফ্রি না পেড চ্যাট জিটিপিতে লেখলে এই যে গ্রামারলি ভুল টুল এগুলা খুব কম হয় হ্যাঁ, নাকি না হ্যাঁ, আপনি হ্যাঁ, দেখতে পান? আপনাকে ও ঠিক করে দিবে। এগুলা আসলে না বলা ঠিক, ক্লাসের মধ্যে বললে পরে বলবে স্যার প্রমোশন করছে, এগুলা না বলা না ঠিক। না, ওইটা তো আমি জানতে চাচ্ছি, আপনি তো আর ইচ্ছে করে বলতেছেন না, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমি করব, আমাকে আপনি সহযোগিতা করবেন সেটা বলতেছি। আপনি তো আর ইচ্ছে করে বলতেছেন না আমি ফ্রি না, পেইডটা নেই আর কাজ করি, এসব তো আর আপনি ইচ্ছে করে বলতেছেন না, সেজন্য বলতেছি। হয় ওকে, আপনার আনসার পেয়েছেন। আমি হ্যাঁ এগুলো আর কি বলি না,
ওকে। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, ঠিক তাহলে আছে। আপনাদের আনসার গুলা পেয়েছেন। যেহেতু আপনারা করতে চাইছেন না, আমি আজকে ভাবছিলাম আপনাদের এই মার্কেটিংটাও কমপ্লিট করে দেই, একটা ক্লাস কমপ্লিট হয়ে গেলে একটু আগায় যেতেন। যাই হোক, আরো একদিন বেড়ে গেল। যাই হোক, নেক্সট ক্লাসে তাহলে আমরা পুরো মার্কেটিং কমপ্লিট করব। সবাই ভালো থাকেন। আর আচ্ছা, তৌফিক ঠিক আছে। আহমেদ, আমরা ক্লাস না গুনি, আমি যখন ক্লাস কমপ্লিট হবে তখন আমি বলে দিব, ঠিক আছে? তো যাই হোক, ক্লাস গুনে লাভ নাই, কারণ আমি তো আপনাদের প্রথম দিয়ে ক্লাস করাইনি, ক্লাস গুনে লাভ নাই। তো আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন।